মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সকাল কিন্তু এখন 5:45 সময় মেয়েকে দিয়ে আসছে আমি স্কুলে। না পুরোটা যাব না, এইখানটায় দাঁড়িয়ে থাকলে ওইখান থেকে আর কি দেখতে পাই, একাই চলে যাবে। তো পুরোপুরি যাই না কেন বলো তো, এই নাইটি টাইটি পরে থাকি তো স্কুলের সামনে, ওই জন্যই যাই না। আর এখন হচ্ছে বাচ্চা মানে ভীষণ পরিমাণে চুরি হচ্ছে, সবাই যার যার মতো সতর্ক করে রাখবে শুনতে পাচ্ছি। ওই কারণে যাই হোক, আমিও মেয়েকে সকালবেলা দিয়ে আসি নিয়ে আসি। আর ওদের স্কুলটা এখন যেহেতু এখন না মানে কদিন আগের থেকেই শুরু হয়েছে, যেহেতু প্রচণ্ড গরম, ওই কারণে গরমে সকালে মর্নিং স্কুল হচ্ছে। মেয়েকে তো স্কুলে এগিয়ে দিয়ে আসলাম, যতই এগিয়ে দিয়ে আসি না কেন তারপর একটা টেনশন কাজ করে যে কি হয় না হয়। তবুও আমি এতটা দূরত্ব থেকে দাঁড়িয়ে থাকি, যতক্ষণ না ওই স্কুলের মধ্যে না ঢুকে যায় ততক্ষণ কিন্তু আমি আসি না। আর ঠিক সেই লেভেলেই আমি দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, সবাই বলবো সবাই সবার বাচ্চাকে ভীষণভাবে সেফটি করে রাখবে। সবাই রাখো, কিন্তু এখন একটু বেশি রাখতে হবে, এটাই আর কি। তারপরে যাই হোক, এই যে বাড়িতে এসে দেখি কি গাছটায় কত কলকে ফুল হয়েছে। কলকে ফুলটা বেশ কিন্তু সুন্দরই লাগে, কালারটা যেরকম ভালো লাগে মানে কি বলবো তোমাদেরকে, আমার তো একদম অসাধারণ লাগে। তো এখন ভাবলাম যে গাছটা দেখার পরে চলো আগে উঠোনটা আমি ঝাড় দিয়ে নিই, ওই কারণে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে আজকে 4-5 দিন ধরে হলেও বেশি নোংরা হচ্ছে না উঠোনটা, যদিও ওই কটা পাতা পড়ছে, সেই পাতা কটা আবার কি করছি জানো তো, ঝাড় দিয়ে অল্প অল্প করে রেখে দিচ্ছি বাড়িতেই গুছিয়ে, কারণ অনেকগুলো যখন একবারে হবে তখন পুড়িয়ে ফেলা যাবে, মানে ভাত রান্না করবো আর কি, ওই কারণে রেখে দিচ্ছি। ফাইনালি তারপরে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি জামা কাপড় মেলতে, কারণ কালকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছিলো, তা শুকায়নি, আধো আধো শুকিয়েছিল। এখন আবার সকালবেলা একটুখানি দিয়ে দিচ্ছি, হালকা হালকা আর কি ভেজা আছে, এখন আজকে একটু দিয়ে দিলে আবার ঠিক বাকিটা টেনে যাবে। তো ওই কারণে যাই হোক, জামা কাপড়গুলো দিয়ে এবার চলে এসেছি আমি রান্নাঘরে। এই যে ঘরে ঢুকলাম, আর জামা কাপড়গুলো যেহেতু ওই পাশে রান্নাঘরটাই ছিল, ওখান থেকেই বের করে নিয়ে গেছি। যাই হোক, এখন রান্নাঘরটা খুব সুন্দর করে তো তোমরা দেখতে পারলে, ক্লিন করে ঝাড় দিতে হবে। তার আগে আমি বাসনগুলো বের করে দিলাম। আর এদিকে কি বলবো তোমাদের বন্ধুরা, কাঁচা ঘর তো এত পরিমাণে প্রত্যেক দিনই, যদিও 10 বেলাও ঝাড় দিই তারপরও 13 সেকেন্ডে এত ঘুণ পড়ে, মানে ওই যে একটা কি বলে না ঘুণ, তো ওই যে ঘুণ মানে এক ধরনের পোকা পুরো খেয়ে ফেলে, আর খেয়ে ফেলে এতটাই লেভেলে খাচ্ছে আমাদের ঘরগুলো, খুঁটিগুলো, কি বলবো তোমাদের, মানে দুদিন পর মনে হচ্ছে ঘরটা মানে নড়বড় হয়ে যাবে, একদম হালকা হয়ে যাবে, মানে ওর জোর শক্তি কমে যাবে, এত পরিমাণে খাচ্ছে। কেউ কি বলবো, মানে যাই হোক, তারপরে চলো এদিকে আমি এবার গ্যাসটা একটু সার্ফ দিয়ে সুন্দর করে গ্যাসের জায়গাটা আর কি সুন্দর করে মুছে নিচ্ছি। আর রান্নাঘরে কিন্তু বেশ কটা জিনিস হয়েছে, সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো। কিন্তু জানো, জিনিস তো টুকটাক করে কিনছি, এদিকে রাখার ঠিক জায়গা আমি মানে বুঝে পাই না যে কোথায় রাখবো। আর যেহেতু বুঝতেই তো পারছো, যেহেতু খুঁটি টুটি দিয়ে করা, এবার এত পরিমাণে ঘুনে খাচ্ছে না, যদি বেশি কিছু বাদিয়ে ঠাদিয়ে রাখতে যাই ভারী কিনা কখন ভেঙে পড়বে, এই একটা ভয় থাকে। যাই হোক, এরপরে দেখো রান্নাঘরটা আমার মোছা কমপ্লিট হয়ে গেল, দেখেছো পুরো। আর এদিকে দেখো, এই যে এই তাকটা একদম নতুন বানিয়েছি, আর এরকম একটা তাক আমি ওই রান্নাঘরেও বানিয়েছি, চলো তোমাদের দেখাচ্ছি। চলো এরপরে এই যে চলে এসেছি আমি ওই জায়গাটা মুছে, এবার এই জায়গাটা লিপতে। এই যে উনুনটা হচ্ছে মানে কি বলবো, প্রত্যেক দিন একটু একটু করে ফাটতেই থাকে, মানে মাটি ভালো না তো, এইখানটার মাটিটা একটু ভালো না, বুঝলে তো, মানে বেশিরভাগই মানে কাদা পেরি, ঠিক সুন্দর মাটিটা পাওয়া যায় না, এর জন্য উনুনটা নিয়ে এতটা মুশকিল হতে হয়। কিন্তু এমনি আমার উনুনটা কিন্তু ভীষণ সুন্দর জলে, কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জলে রান্না বসালে মনে হয় যেন আধা ঘন্টা লাগে না, রান্না হয়ে যায়, এতটাই স্পিডে মানে ভাত হয়ে যায়। তো যাই হোক, গ্যাসের থেকে তো অনেক ভালো, অনেক ভালো, আমি তোমাদের এটা সব সময় বলি। তারপরে এই যে দেখো তাকটা বানিয়েছি ওই রান্নাঘরেও। তো বন্ধুরা, উনুন পাটটা লিপে এবার চলে এসেছি আমি গাছে জল দিতে। আর এই গাছগুলো প্রত্যেক দিন জল দেওয়াতে, যত্ন করাতে এত সুন্দর হচ্ছে তোমাদের কি বলবো। আর আরেকটা কথা জানো তো, ওই যে কুমড়ো গাছটা লাগিয়েছি না, 3টে যেহেতু ডগা ছেড়েছিল, 2টো একদিন খেয়ে নিয়েছি কেটে, জানো তো, আর একটা ডগাই আছে। তো যাই হোক, চলো আগে এবার ইন্ট্রোটা দিই, যেহেতু এই যে ঘরে চলে এসেছি এবার বিছানাটা তুলতে। বিছানা তুলতে তুলতে এবার চলো আমি ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ফ্রেন্ড যাই হোক, এখন তো এই যে বিছানাটা তোমাদের সাথে দেখো ইন্ট্রো দিতে দিতে আমি তুলেও ফেললাম। তো ফ্রেন্ড যাই হোক, তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা করেছো তোমরা
অনেক অনেক পরিমাণে সাপোর্ট করছো আমি জানি। তো তোমাদের সত্যিই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। তারপরে যাই হোক, এদিকে দেখো বিছানা তো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি চলে এসেছি ঝাড় দিতে। অ্যাকচুয়ালি ঝাড়টা আমি আগেই দিয়ে নিই, তোমরা জানো সবাই। তারপরে ঝাড় দিয়ে আমি শোকেসগুলো মুছে নিই। আর আজ ব্লগ আমি করছি ঠিকই, কিন্তু মুখে আমার একটুখানি মানে সেই হাসি খুশি নেই। কারণটা আমি তোমাদের বলছি। কেননা দেখো, প্রচণ্ড ভোরবেলা এখন উঠতে হচ্ছে। এবার অতটা ভোরবেলা যেহেতু উঠি না, তোমরা সবাই কম বেশি জানো। এইবার মেয়ের স্কুলের সূত্রে আর কি, যাই হোক উঠতেই হয়। আর মেয়ে তো ভোর 5টার সময় ওকে ডাকি, ডেকে ওকে রেডি টেডি করাতে হয়। ও নিজেই ব্রাশ ট্রাশগুলো কমপ্লিট করে ঠোরে তারপরে যাই হোক স্কুলে যায়। ওরও ঘুমের একটু প্রবলেম হয়ে যাচ্ছে, যেহেতু বুঝতে পারছো সেই 5টার সময়। এবার 5টার সময় যদি স্কুলে যায় আর কি, 6টার থেকে যদিও স্কুলটা হয়, কিন্তু উঠতে তো হয় ওকে 5টার সময়, তাই না? তার আগে রেডি হতে হয়, তৈরি হতে হয়, বুঝতেই তো পারছো। তো ওই কারণে যাই হোক ঘুমটা না সেভাবে ঠিক হচ্ছে না। এবার ঘুম যদি না হয় না, প্রচণ্ড আমার খারাপ লাগে। আমার যদি ঘুম হয় না, তাহলে আমার কাজ করতে অতটা কষ্ট লাগে না, কিন্তু যদি ঘুম না হয় তাহলে সারাটা দিনই কেমন যেন একটা ঝিমঝিম ভাব লাগে। তো ওই কারণেই মুখে টুকে আর কি অতটা দেখো হাসি নেই। যাই হোক চলো তো বন্ধুরা, তারপরে যাই হোক মোছামুছিগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এবার আমি চলো এবার একটু নিজেকে ফ্রেশ করব, কারণ সকালবেলা উঠে না নিজেকে ফ্রেশ কখনোই করি না, শুধু সংসারের কাজ নিয়েই আমি ব্যস্ত থাকি। তো আজকে তো ব্রাশ ট্রাশ করে এখন এই যে এই মুহূর্তে আমি ঘরে এসেছি, মানে শোকেসগুলো মুছে ঠুছে। তো চলো আজকে আমি ভাবছি মাথাটা আঁচড়ে নেবো, যেহেতু সারা দিনে জানো তো আমি একবার মাথা আঁচড়াই। হ্যাঁ, তোমরা যদি কেউ হাসতে পারো। তো সত্যি কথা বলতে আমি সারাদিনে স্নান দান করে মানে যখন আর কি উঠি, তখনই আমি মাথাটা আঁচড়াই। তার আগেও হয় না আমার, পরেও হয় না। তারপরে বেড়াতে গেলে কম বেশি করি, দরকার বিশেষ। কিন্তু বাড়িতে থাকলে সারাদিনে জানো তো একবারই মাথা আঁচড়াই, পুরো এই যে স্নান দান কমপ্লিট করি, তারপরেই মাথাটা আঁচড়ে নিই। তো চলো আজকে ভাবলাম চলো আজকে একটুখানি নিজেকে আয়নার সামনে একটু দেখি, কারণ আমি না খুব ভালোভাবে নিজেকেও দেখি না, জানো তো। তো যাই হোক এই যে মাথাটার চুলটা বেঁধে নিলাম। এবার চলো বসিয়ে দিয়েছি আমি চা, আর আজকে একটুখানি আদা চা করব। তোমাদের দাদাভাইও বাড়ি আছে, আর ও আজকে মানে কাজটা বন্ধ আছে, ওই কারণে যাই হোক চলো। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তো জানোই চা খাওয়া হয়, আর যদিও কাজে চলে যায় তাহলে আমি সকালবেলা উঠিও না। যেই দিন উঠি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু প্রত্যেক দিন আমি উঠি না, যেটা সত্যি সেটা। তারপরে তোমাদের দাদাভাই এদিকে বিস্কিট এনেছে, এদিকে এই বিস্কিটগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগে। হ্যাঁ, কিন্তু জানো তো খেতে গেলে খুব বিরক্ত লাগে, কারণ এর ভিতরে এই যে সুজি টুজি দিয়ে একটা পুর ভরা থাকে না, এবার কামড় দিতে গেলেই ঝুরঝুর করে পড়ে যায়। তো বারবার যখন আমি কামড় দিচ্ছিলাম আর হাত পেতে নিচ্ছিলাম, মানে বুঝতে পারছো কীরকম লাগে, আর বিছানায় যদি পড়ে তখন কেমন লাগে। তো যাই হোক, মেয়ে তো স্কুল থেকে এখন জানো তো মোটামুটি খেয়েই আসে, কারণ স্কুল থেকে এখন খেতে হয়, না খেলে হয় না, এটা হচ্ছে অর্ডার আর কি। তো যাই হোক ওপর মহলের, তো ওই জন্য প্রত্যেকটা বাচ্চাই এখন স্কুলে খেয়ে আসে। স্যাররা বলে যাই হোক নাই হোক এক মুঠ হলেও খেয়ে যেতে হবে। তো ওই কারণে মেয়ে সকালের খাবারটা ঠিক খেয়েই আসে। আর এদিকে আমরা তোমার দাদাভাই আর আমি হচ্ছে এই যে চা দিয়ে একটুখানি ব্রেকফাস্ট সেরে নিচ্ছি বিস্কিট দিয়ে। তো মোটামুটি আজকে সকালের মতো মোটামুটি টিফিনটা বলতে পারো কমপ্লিট হয়ে গেছে। আর কালকে আমি দুটো তোমাদের দাদাভাইয়ের জন্য পান্তা রেখেছিলাম মাছের তরকারি টরকারি দিয়ে, কিন্তু ও যেহেতু কাজে আজকে হয়নি আজকে কাজটা, তো ওই কারণে ভাত কটা রয়েছে, তোমাদের দাদাভাইয়ের আমি খেয়ে নেবো পরে। তো বন্ধুরা দেখো কত বড় একটা সর্বনাশ করে ফেলেছি। দেখো আমার এত বড় একটা সর্বনাশ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। দেখো মানে ওপরে ছিল একটা বোতলের থেকে মানে জল পড়ে দেখো কি পরিস্থিতি। আমার এই যে মিটকেসের মধ্যে যা সমস্ত জিনিস আছে, সমস্ত জিনিস ভিজে একাকার অবস্থা হয়ে গেছে। এইবার এইগুলো মানে বের না করে হবেই না, কারণ এগুলোকে বের করে সুন্দর করে মুছে শুকিয়ে ঠুকিয়ে আবার রাখতে হবে। বুঝতে পারছো, মানে নিজেই কাজ বাড়িয়ে নিয়েছি আজকে। মানে কি বলবো, আজকে দিনটা মানে এতটাই আমার খারাপ, মানে আমার ভীষণ কান্না পাচ্ছিল। আর মিটকেসটাই কি কম জিনিস তোমরা বলো, প্রচুর জিনিস। এবার এই জিনিসগুলো সমস্ত বের করে আমাকে পুরোপুরি রেডি করতে হবে আবার শুকিয়ে ঠুকিয়ে। আর এদিকে দেখো এই যে আচার বানিয়েছিলাম, মানে 3 ভাগে রাখা আছে, 2 ভাগে করেছি, একটা খোসা সমেত আর আর একটা খোসা সমেত না। এবার যাই হোক যেটা খোসা সমেত করেছি সেটা অল্প, আর যেগুলো খোসা ছাড়িয়ে করেছি সেগুলো অনেকটাই।
যায়, তো ওই কারণে একবারে একটা বয়মে রাখলে অনেক গাদাগাদি হয়ে যাবে, তো ওই কারণে আমি দুটো বয়মে রেখেছি। আর খোসা সমেত যেটা সেটা একটা বয়মেই রেখেছি। তো এই আচারটা কিন্তু ফ্রিজ ছাড়া যদি তুমি 2-3 বছর 4 বছর খেতে চাও অনায়াসে খেতে পারবে বন্ধুরা, কোনো প্রবলেম হবে না। তো তারপরে যাই হোক, এই যে দেখো কি সুন্দর করে তো আমি একদম সমস্ত মিট কেস থেকে বের করে নিয়েছি, আর এই যে পেপারগুলো বের করে দিয়েছি। আর দেখো পরিস্থিতি, মানে আমার এতটা কষ্ট লাগছিল যে ভেবেছিলাম যে সকালবেলা কাজগুলো গুছিয়ে এবার একটুখানি ভিডিওটা এডিট করব, না আমার কাজ আরও বেড়ে গেছে। তো যাই হোক কি বলবো, আর এদিকে মিট কেসটা আমি একা একা সরাতেও পারছি না। যাই হোক অনেক কষ্ট করে এই যে একা ঠেলে গুতিয়ে সরিয়ে দিলাম। আর দেখি কি পেছনটায় যেহেতু এটার ঝাড় দেওয়া হয় না কম বেশি, কিন্তু দেখো প্রচণ্ড পরিমাণে ঝুল পড়েছে পেছনে। তো আজকে ভাবলাম ভালোই হয়েছে, একদিকে জল পড়েছে মিট কেস ভিজে গেছে সেটা ঠিক কথা, কিন্তু একবারে পরিষ্কার হয়ে যাবে সুন্দর করে, এটা আর একটা ভালো কথা, তাই না? তো ওই কারণে আমার সর্বনাশ হলেও মিট কেসটা আবার একটু পরিষ্কার হয়ে যাবে, বেশ ভালোই লাগবে। আর এই যে দেখো পেছন সাইডটাও জলে এতটা টুবু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো চলো এবার জলগুলো সুন্দর করে মুছে নিই। আর এই যে দেখো আমি এই সাইডে এই যে নোংরাগুলো বের করেছি, এতগুলো নোংরা কিন্তু এর পেছনে ছিল। তারপরে ওটা মুছে এসে এইবার ওটা খোলাখুলি করে রেখে দিয়েছি, কারণ ওটা অনেকক্ষণ টানুক। তো তারপরে রাখবো, সঙ্গে সঙ্গে ভরে রাখলে আবার প্রবলেম হবে। তো তারপরে যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ এনেছে। অ্যাকচুয়ালি এই মাছটাও বাজার থেকে এনেছে, যে আজকে নাকি অনেকটাই সস্তায় পেয়েছে, তো ওই কারণে মাছটা বেশি করেই এনেছে। আর মাছটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে রান্না করব না। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, তো ওই কারণে আমি বাড়ি থাকলে বলি একটু বেশি করে মাছ আনতে, যেহেতু প্রত্যেক দিন কে বাজারে যায়। আর আমার তো বাজারে যেতে একদমই ভালো লাগে না, বিশেষ করে মাছ বাজারে, হ্যাঁ প্রচণ্ড পরিমাণে আমার খারাপ লাগে। তো যাই হোক এই পমফ্লেট মাছটা কিন্তু দারুণ লাগে খেতে, আমার মেয়েও ভীষণ ভালো খায়। আর এদিকে ইলিশটা তো ফেভারেট আমার মেয়ের। যাই হোক মাছটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আজকে রান্না করব না। আজকে কি রান্না করব বলো তো আজকে রান্না করব রূপচাঁদা মাছ। কেন বলো তো রূপচাঁদা মাছ রান্না করব? কারণ হচ্ছে কালকে তোমাদের দাদাভাই রূপচাঁদা মাছটা এনেছিল অনেকটাই। ওকে আমি এত বলি যে অল্প মাছ আনবে, ও অল্প মাছ আনতেই পারে না। তো কালকে অনেকগুলোই মাছ হয়েছে, তো আমি কালকে কিছু খেয়েছি, আর আজকে আবার আজকের জন্য কিছুটা রেখে দিয়েছিলাম, যে একবারে অতগুলো মাছ খাবো, তো ওই কারণে আজকে ওই মাছটা দিয়ে হয়ে যাবে। আর এদিকে দেখো এবছর কিন্তু আমরা একদিনও এখন অবধি আম কিনে খাইনি, কিন্তু এই যে কালকে তোমাদের দাদাভাই আম এনেছে, তো এই আম দিয়ে কালকেই মেয়েকে বলেছি পুজো দিয়ে দে, তো ও হচ্ছে পুজো দিয়েছে। আর এখন পুজোটা ঠিক শেয়ার করতে পারছি না, কেন বলো তো, কারণ আমার মেয়েই বেশিরভাগ পুজোটা দিচ্ছে। তো ওই কারণে যাই হোক আম দিয়ে কালকেও পুজো দেওয়ার পরে আমরাও দুটো আম খেয়েছিলাম, প্রথম আর কি। যাই হোক বেশ ভালোই লেগেছিল, আর দুটো ছিল সেই দুটো আজ খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা আমটা খেয়ে তারপরে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এই যে মিট কেসটা পুরোপুরিভাবে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ মিট কেসটা গোছাতে কিন্তু আমার কিন্তু প্রায় 45 মিনিট টাইম লেগে গেছে, সমস্ত কৌটোগুলো আবার মুছে টুছে একদম সুন্দর করে এই যে গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি। আর চলো এইবার হচ্ছে একদম পুরো স্নান দেনান করে তারপরে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে আবার কথা হবে, কারণ প্রচণ্ড খিদে লেগে গেছে সকাল থেকে, বুঝতেই তো পারছো, যেহেতু হালকা পাতলা খাবার খাওয়া হয়েছে। তো চলো বন্ধুরা মিট কেসটা এবার আটকে দিলাম, ফটাফট স্নান দান কমপ্লিট করে খেয়ে দিয়ে তারপরে আসি। তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে একদম এসে মুডটা ফ্রেশ করে বসলাম। আর পেট যদি ঠান্ডা না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। এখন পেট ঠান্ডা, আর দেখো আমার মুখের হাসিটা। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বসেই গেছি, আর এখন হালকা হালকা একটু রেডি হয়েছি, বেশি না। তো এখন দুটো ভিডিও শ্যুট করব। তো কোথায় করব বলো তো? ইনস্টাগ্রামে। যারা এখনও আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করোনি তারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দাও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটা বাড়াবো না বন্ধুরা, এখানে আমি দিনে দিনে এই ব্লগটা শেষ করে দেব। চলো দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে। ততদিন কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো ও আমার পাশে থেকো। আর বন্ধুরা যাদের ভিডিও ভালো লাগছে না দেখতে তারাও কিন্তু পাশে থেকো। যাই হোক আমি সবাইকেই বলবো পাশে থাকতে, যাদের ভালো লাগছে না তারাও থাকবে, আর যাদের ভালো লাগছে তারাও থাকবে। ঠিক আছে, সবাই ভিডিও দেখবে, আর ভিডিওতে প্রচুর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।